بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর দিন নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সে আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তাঁর দিনের পবিত্র কিতাব হিসাবে কোরআনুল কারীমকে নাযিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তার ব্যাখ্যা স্বরূপ বলে আখ্যায়িত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের জানা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাযিল করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম এবং সেই দিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং সেই দিনের অনুসারীরাও থাকবে। আর এই একমাত্র দিন যেই দিনের ওপর ইবাদত বন্দেগী করলে আল্লাহ শুধু কবুল করবেন। এই দিন ছাড়া অন্য কোনো পন্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশা করলে তা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে, অন্য কোনো দ্বীনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইবে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য জীবন বিধান কেউ যদি সন্ধান করে এবং তার উপর দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তা কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে আলোচনা করব স্বপ্নের ধর্ম সম্পর্কে। এমন এক ধর্মের কথা যেই দিনের ভিত্তি হচ্ছে স্বপ্নের উপর। এ সম্পর্কে জানার আগে আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের উৎস, দ্বীনে ইসলামের বিধিবিধান, আকিদাই হোক আর আহকাম হোক, মাসলা মাসাইল হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক, সমস্ত বিষয়ের উৎস হচ্ছে, প্রথম উৎস হচ্ছে কোরআনে কারীম, যে সম্পর্কে কারো দ্বিমত নেই। কোরআনুল কারীম হচ্ছে প্রথম উৎস। অধিকাংশ আলেমদের নিকটে সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আইম্মায়ে কেরামদের নিকটে, ওলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস। এই ক্ষেত্রে হানাফিদের কোনো দ্বিমত নেই, শাফি, মালিকি, হাম্বলীদের কোনো দ্বিমত নেই। চারটি উৎসের কথা মনে রাখবেন, মানে এই চারটি উৎস থেকেই শরীয়ত নিতে হবে, আর পঞ্চম কোনো উৎস শরীয়তের নেই। প্রথম উৎস হচ্ছে কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। মানে দ্বীন নেবেন, ইসলাম নেবেন, ইসলামের আকিদা, ঈমান, বিশ্বাসী হোক
আর আহকাম মাসলা মাসাইলি হোক, শরীয়তের বিধিবিধান হোক, তা নিতে হবে প্রথম কোরআনুল করিম থেকে। দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন এবং যার স্বীকৃতি দান করেছেন, হয়তো সাহাবারা তাঁর সামনে করেছেন, তিনি করেননি, কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন, নিষেধ করেননি, বাধা দেননি, তার মানে তার পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়া হয়েছে, করতে পারো। বিভিন্ন ক্ষেত্রে এরকম ঘটেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাব্বের গোশত খাননি। দাব গুই সাপ নয়, কিন্তু তারই মতোই কাছাকাছি। মরুভূমির দেশে হয়, এই আরব দেশে কত দাব বুঝেন তো না? বুঝেন না? এই দেশে খুব খাওয়া হয়। আর আমার দেশে এক শ্রেণীর জাহেল মূর্খরা আবার গুই সাপকে দাব মনে করে গুই সাপ খায়। গুই সাপ নয়, মরুভূমির দেশে, ভারতের রাজস্থান যেখানে মরুভূমি আছে সেখানে হয়, অন্য কোনো এলাকায় হয় না। আর সৌদি আরবে হয়, যেহেতু এখানে মরুভূমি আছে। তো দাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, বরং তার রুচি হয়নি, একথাও তিনি বলেছেন আমার রুচি হচ্ছে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার সামনে তার দস্তরখানে বসে খেয়েছেন, নিষেধ করেননি এবং তিনি খাননি। তাহলে তাকে কি বলবেন? জায়েজ না জায়েজ নয়? জায়েজ, হালাল। তো এ হচ্ছে তৃতীয় প্রকারের সুন্নত, অর্থাৎ অনুমোদন বা স্বীকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তোমরা খেতে পারো, জায়েজ রয়েছে। বিশেষ কারণে তার মাতৃভূমিতে মক্কায় হতো না, তাই ছোট কাল থেকে কোনো কিছু খাওয়ার অভ্যাস না থাকলে বড় হয়ে খেতে একটু অরুচি হয়। আমরা নিজের ক্ষেত্রে বুঝি এগুলি জিনিস, যে অনেক কিছু আছে ছোট থেকে খাইনি, বড় হয়ে খেতে আর ভালো লাগে না, আর কি খাবো, খাই না, কিন্তু তাকে হালাল মনে করি যদি হালাল থাকে তাহলে। তো শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে ইজমা'i উম্মত, ফিকহের মাসলা বলছি, উসুলে ফিকহের কায়দা বলছি, এবং উসুলে ফিকহ সবাই এগুলি কথা মেনেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই মেনেছে। ইজমা, উম্মতের ইজমা। উম্মতের ইজমা মানে সারা উম্মতের গণ্যমান্য উলামায়ে কেরামদের, গণ্যমান্য উলামায়ে কেরামদের, বিশিষ্ট উলামায়ে কেরামদের ঐক্যমত। ইজমা মানে ঐক্যমত। উম্মত মানে জনসাধারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের ভোটাভুটি নয়, কারণ জনসাধারণ ইসলাম সম্পর্কে জানেই বা কি, বা সাধারণ সামান্য কিছু এলম রাখে, মাদ্রাসা পড়েছে, তারা জানেই বা কতটুকু যে তাদের মতামত নিতে হবে, তাদের মতামতের কোনো মূল্যায়ন রয়েছে শরীয়তে? কোনো মূল্য নেই। এমন উলামায়ে কেরামদের মতের মূল্য রয়েছে শরীয়তে, যাদের এইরকম পাণ্ডিত্য যোগ্যতা আছে যে যারা কোরআন এবং সুন্নাতকে, হাদিসকে নেড়ে ঘেটে ইজতিহাদ করে তার একটা সিদ্ধান্তে পৌঁছিতে পারেন যে এই মাসলায় এইরকম জবাব হওয়া উচিত বা উত্তর হওয়া উচিত, বা এই সমস্যার এই সমাধান হওয়া উচিত। তারাই গণ্যমান্য উলামায়ে কেরাম, তাদের ঐক্যমত। তার ইসলামে গণতন্ত্র নেই যে জাহেল মূর্খ জ্ঞানী সবাই সমান, কথা নেই। শিক্ষিত অশিক্ষিত সবাই সমান, ইসলামে নেই। উম্মতের উলামায়ে কেরাম, যোগ্য উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হচ্ছে তৃতীয় উৎস। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে বিদআতীরা বিভ্রান্ত করে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে, হাদিসে না থাকে, আর তারা করে, বিদআতীরা করে, তাদেরকে যদি বলেন এটা করছেন কেন, হাদিসে নেই, কোরআনে নেই, বলছে এই ক্ষেত্রে ইজমা হয়ে গেছে। ইজমা হয়ে গেছে, ইজমা কিয়াস আছে। এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি, তাই না? ইজমা কিয়াস আছে। ইজমা কিয়াস নিজেও বুঝে না, যেন হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি, বলতে পারবে না, বলতে পারবে না, কিন্তু সে হিন্দু। ওই রকমই বিদআতীরা যারা ইজমা কিয়াসের কথা বলে, ইজমা কিয়াস কি জিজ্ঞেস করেন বলতেই পারবে না, কিন্তু ইজমা কিয়াস হয়ে গেছে। বুঝতে পারছেন? এইরকম ধর্ম মুসলমান মানলে হবে না, যে যা বুঝি না আবার তা দোহাই দিই, হিন্দুদের মতো। তো ইজমা যোগ্যতা উলামায়ে কেরামদের ঐক্যমত। কিন্তু এমন কি হতে পারে যে কোরআন এবং হাদিসে এমন বিষয় রয়েছে স্পষ্ট, তার বিরুদ্ধে ইজমা ঐক্যমত হয়েছে আলেমদের? এটা হতে পারে? আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা। ওই ইজমা মানে ঐক্যমত বললাম, আর উম্মত মানে উলামায়ে কেরাম, উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা, তাদের উম্মতের ইজমা এর নাম। তো উম্মতের